আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকে আমি সকাল থেকে শুরু করতেছি। সকালে যেভাবে আমি প্রত্যেক দিন রুটি তৈরি করি, সেভাবে ঠিক আজকেও চলে এলাম রুটি নিয়ে। তো সকাল সকাল আসলে নাস্তা সবারই তৈরি করতে হয়। তো এই নাস্তা তৈরি আমি একা হাতে সবসময় রুটিগুলো তৈরি করে থাকি। তো রুটি আসলে খুব পছন্দের, অনেকে সবাই জানেন, দেখেন আমার ভিডিওগুলো। আমি সব সময় কিন্তু রুটি তৈরি করতে অনেক পছন্দ করি, কিংবা সব সময় কিন্তু আমি সকাল সকাল রুটি তৈরি করি। এটা আমার অনেক অনেক ভালো লাগে। আসলে রুটি যতটাও কষ্ট হোক না কেন, খেতেও অনেক ভালো লাগে, রুটি তৈরি করতেও খুবই ভালো লাগে। তো সকালের নাস্তাটা খাওয়ার পরে এখানে কিছু বাজার নিয়ে আসা হয়েছে। কাঁচা বাজার একসাথে নিয়ে আসা হয়েছে অনেক কিছু। তারপর মাছ মাংস। তা আপনাদেরকে দেখাবো খুলে কি নিয়ে আসা হয়েছে। আসলে সাপ্তাহিক বাজারে একসাথে অনেক কিছুই নিয়ে আসা হয়, যেহেতু প্রত্যেক দিন আর বাজার করা হয় না, এই জন্য সাপ্তাহিক বাজারের মতো করা হয়। কয়েকদিনের জন্য একসাথে বাজার করে নিয়ে আসে। তো কি কি আনলো এখানে, বাজারগুলো আমি আপনাদের কাছে শেয়ার করতেছি এখন। কাঁচা বাজার নিয়ে আসলো করলা, পটল, টমেটো, তারপর এখানে ধনিয়া পাতা, লাউ, শসা, অনেক কিছু কাঁচা বাজার নিয়ে আসলো। আর এখানে কিছু মাছ নিয়ে আসা হয়েছে। আর গরুর মাংস নিয়ে আসা হয়েছে। দেখতে পাচ্ছেন গরুর মাংস খুললাম। আসলে গরুর মাংসের দামটা অনেক অনেক বাড়তি, আমাদের আসলে খাওয়ার নাগালের বাইরে হয়ে যায় আর কি, এত দাম গরুর মাংসর। তো এখানে অনেকদিন পর গরুর মাংস নিয়ে আসা হয়েছে। আর এখানে যে পাঙ্গাস মাছ, পাঙ্গাস মাছটা একেবারে যে ছিলে পরিষ্কার করে দিয়েছে, কত সুন্দর করে দেখতে পাচ্ছেন। আসলে পাঙ্গাস মাছ যদি ছিলে ওইখান থেকে কেটে নিয়ে আসা হয় তাহলে অনেক সুবিধা হয়, নিজের আর কষ্ট করা লাগে না। শুধুমাত্র আমি ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব। আর এখানে গরুর মাংস। তো দেখতে পাচ্ছেন গরুর মাংস আমি এখানে দুইটা প্যাক করলাম আর কি, 2 দিনের জন্য আমি সুন্দর করে ভাগ করে ফ্রিজে রেখে দিব। তো একদিন আজকে রান্না করব, এখন যেহেতু সকাল সকাল এই জন্য এখন রেখে দিচ্ছি। আর একটু পরে এক এক আমি নিয়ে রান্না করব আজকে। তারপর এখানে যে কাঁচা আমের দিনে যদি আমরা কাঁচা আমে না খেতে পারি আসলে তাহলে ভালোই লাগে না। তো এই কাঁচা আমটা নাকি কত মজা, কি আর বলবো। যারা খান কাঁচা আম কিন্তু সবাই অনেকে পছন্দ করে আমি মনে করি। দেখতে পাচ্ছেন এই যে কাঁচা আমটাকে আমি সুন্দর করে পাতলা সাইজ করে কেটে নিয়েছি একসাথে। আর এখানে এই যে লবণ মরিচ নিয়ে নিয়েছি। লবণ মরিচ দিয়ে কাঁচা আম খেতে অনেক অনেক ভালো লাগে। আসলে এরকম খাবারটা যদি দেখে কেউ, সবারই জিভে একেবারে পানি চলে আসবে। অনেক মজাদার কাঁচা আম লবণ দিয়ে খেতে। এখানে এই যে গরুর মাংস রান্না করব, তাই আমি গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি রান্না করার জন্য। তো আর আর একটা যেটা প্যাক করলাম ওটা আমি রেখে দিয়েছি আরেকদিনের জন্য। এই প্যাকটা আজকে আমি রান্না করব এগুলা। তো আমি ধুয়ে পরিষ্কার করে সাথে আলু নিয়ে নিয়েছি, আলু দিয়ে রান্না করব। আসলে গরুর মাংস, মুরগির মাংস আলু দিয়ে রান্না করলে একটু মজাই হয়। এখানে আমি সরিষা তেল দিয়ে দিয়েছি, সরিষা তেল দিয়ে আজকে গরুর মাংসটাই রান্না করব। এখানে পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তারপর আমি যাবতীয় এখানে যে সব ধরনের মশলাটাই কিন্তু দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আসলে আমাদের রান্নার মধ্যে সবসময় মশলাটা কষানো মেইন। এই মশলাটা যদি আমরা ভালোভাবে কষিয়ে নিতে পারি তাহলে কিন্তু রান্নাটা অনেক অনেক বেস্ট হয়। তো এখন মশলা কষানো শেষ আমার। এখন গরুর মাংসটা আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমি কোনো প্রকারে পানি দিব না। গরুর মাংস থেকে কিন্তু বেশ অনেকটাই পানি বের হয়ে যায় যখন একটু কষানো হয়, অনেক পানি বের হয়। এগুলা দিয়ে কিন্তু ভালোভাবে কষানো হয়ে যাবে, আর কোনো বাড়তি পানি দেওয়া লাগবে না। পরে কষানোর পরে আমি আবার পানি, তারপর আলু দিয়ে দিব। এখন রান্না চলতেছে। এই যে দেখতে পাচ্ছেন কিন্তু পানি অনেকখানি বের হয়ে তারপর এখন কষানো হইতেছে। আর আমি ভালোভাবে কিন্তু কষিয়ে নিব একেবারে, যাতে করে এই যে তেল বেশি উঠেছে সুন্দর করে কষিয়ে নিলে কিন্তু রান্নাটা অসাধারণ হয়, খেতেও কিন্তু দুর্দান্ত, অনেক মজার হয়। তো এখন আমি পরিমাণ মতো পানি আর এখানে আলু দিয়ে রান্না করতেছি। দেখতে পাচ্ছেন, আপনাদের কি হয়তো দেখানো হয়নি, পানি আর আলু দেওয়া হয়েছে। রান্নাটা প্রায় আমার মোটামুটি হয়ে এসেছে। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। আজকে কিন্তু আমার আর কোনো কিছুই রান্না করার নেই, কারণ যেদিন গরুর মাংস রান্না করা হয় সেদিন আমাদের বাসায় অন্য কোনো খাবার আসলে খেতে চায় না আর কি, রান্না করলেও খাবে না।
এই জন্য হচ্ছে শুধুমাত্র আলু দিয়ে গরুর মাংস রান্না করলাম আর শুধু সাদা ভাত, সাথে হচ্ছে আমি অনেক রকমের হচ্ছে এখানে সালাদ নিয়ে নিয়েছি। তো এই ছিল আমার আজকের রান্নাবান্না, আর কি বেশি কিছু না। এখানে টমেটো, তারপরে হচ্ছে লেবু, শসা, এই সালাদ, গরুর মাংস আর ভাত হচ্ছে আজকে আমার খাওয়া দাওয়া হবে আর কি আমাদের সবার। এটা আসলে অনেক পছন্দের গরুর মাংস সবার, কিন্তু দামটা অনেক বেশি। তো কি করা, আসলে সবসময় যেহেতু খাওয়া পড়ে না, মাঝে মধ্যে হয়তো বা খাওয়া পড়ে আর কি। তো এ ছিল দুপুরে রান্নাবান্না শেষ করলাম। দুপুরে রান্নাবান্না হচ্ছে খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে এই যে বিকেলের নাস্তা চলে এলাম। বিকেলে তো আসলে প্রত্যেকদিন একটা না একটা নাস্তা থাকে। এখানে হচ্ছে কে কে চিনেন, এটা হচ্ছে আমরা এটাকে কেউ চুই পিঠা বলে, কেউ সেমাই পিঠা বলে, হাতের সেমাই, যে যাই বলে, আমরা বলি চুটকি। আর এখানে হচ্ছে সাবুদানা। আজকে হচ্ছে আমি চুটকি দিয়ে সাবুদানা রান্না করব। তো দেখেন কিভাবে রান্না করি, এটা কিন্তু খেতে অনেক অনেক মজা। এটা হচ্ছে আমার আম্মু নিজে হাতে তৈরি করে দিয়েছে, আমি আসার সময় নিয়ে আসছি আর কি। এই যে চুটকি সেমাই এগুলাকে বলা হয় আর কি। তো এখানে হচ্ছে দুধ, কিশমিশ, সেমাই, বাদাম সব দিয়ে হচ্ছে আমি রান্না করতেছি এখন। দুধ, তারপর হচ্ছে কিশমিশ, বাদাম সব দিয়ে দিয়েছি, চিনি। এখন হচ্ছে এখানে যে সাবুদানাটা আমি দিয়ে দিয়েছি, একটু খানিক নাড়াচাড়া করে আমি হচ্ছে আবার হচ্ছে যে চুটকিগুলা দিয়ে দিব। এটাকে কিন্তু আমরা চুটকিয়ে বলে থাকি সাধারণত। এই যে চুটকিগুলা কিন্তু আমি আস্তে আস্তে দিচ্ছি, কারণ দেখি কতটুকু দেওয়া যায় নাকি সব লাগে, এই জন্য হচ্ছে আস্তে আস্তে করে দিয়ে আমি নাড়াচাড়া করলেই কিন্তু বুঝতে পারবো কতটুকু লাগবে। আসলে যারা সবসময় এই ধরনের খাবার রান্না করে তারা কিন্তু জানে কতটুকু দিলে আসলে ঠিকঠাক মতো এই যে দুধের সাথে মিশে যাবে বা কতটুকু লাগবে। আমি হচ্ছে এগুলো সবগুলাই দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি ভালোভাবে রান্না করে নিব। এই চুটকি সেমাইটা আসলে কে কে খেয়েছেন, কে কে চিনেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। অনেকে হয়তো বা চিনেন না, এটা আসলে গ্রাম অঞ্চলে মহিলারা মানে হাতে হচ্ছে এটা বানায় আর কি। তা আমার আম্মু নিজে হাতে এটা হচ্ছে বানায়। আমি যখন ঈদের সময় আসার সময় এখানে নিয়ে আসছি আর কি, কিছু দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে সাবুদানা আর এই যে চুটকিগুলো রান্না করেছি, অনেক মজা হয় আসলে এগুলো রান্না করে খেতে দুধ দিয়ে। এটা সেমার চেয়েও কিন্তু মজা, যে বাজারে বিক্রি করা আমরা লাচ্ছা সেমাই কিংবা অন্য অন্য সেমাইগুলো খেয়ে থাকি, এটা সবচেয়েতে এটার মজাটা কিন্তু অনেক অনেক স্বাদ আলাদাই। কিন্তু এটা সাধারণত আটা কিংবা ময়দা দিয়ে তৈরি করা হয়, ময়দা আর কি, ময়দা দিয়ে তৈরি করা হয় হাতে। দেখতে পাচ্ছেন হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে, মানে আসলে আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারছেন আমি আর কি বলবো। সাবুদানা দিয়ে হচ্ছে শুটকিটা যখন আমরা তৈরি করে থাকি, এটা কিন্তু অসাধারণ খেতে। যে কিশমিশ বাদাম দিয়ে হচ্ছে আমি এখন রেডি করে নিয়েছি, এখন নামিয়ে নিব এই যে খাওয়ার জন্য। তো কতটা মজা এই ধরনের আসলে চুটকি, তারপরে চুটকিগুলো আর কি চুটকি সেমাই বলতে পারেন। এই যে কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। তো আমি হচ্ছে বেড়ে নিচ্ছি বাটির ভিতরে। এখন হচ্ছে আমরা সবাই বিকেলের নাস্তা হিসেবে এটা খেয়ে নিব আর কি। যে আপনাদেরকে দেখানোর জন্য একটা বাটিতে আমি প্রথমে নিয়ে দেখাচ্ছি আর কি কতটা সুন্দর হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন এটা কয়জনে চিনেন, কিংবা কে কে এরকম করে আমার মতো রান্না করেন আমায় বলবেন। হয়তো বা আমরা এরকম রান্না করি, আপনারা হয়তো বা এরকম রান্না করেন না, কিংবা অন্যরকম। আসলে আমি জানি না কে কোন জেলার কিরকম করে রান্না করেন, বা আমরা কিন্তু এভাবে রান্না করে থাকি।